একটু একটু করে নিজের শখের জিনিস পূরণ করতে সবারই খুবই ভালো লাগে, আমারও এর ব্যতিক্রম না। আমারও খুবই ভালো লাগে আমার পছন্দের জিনিসগুলা যখন আমি হাতে পাই বা আমার শখটা যখন পূরণ হয়ে যায়। তো আজও তেমনই একটা শখ পূরণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শখের জিনিস পূরণ করতে খুবই ভালো লাগে, আমারও এই শখটা আজ পূরণ হয়ে গেল। আপনারা এর আগে আমার ব্লগে দেখেছেন, আমি ক্রাফট পান্ডা পেজ থেকে অনেকগুলা জিনিস নিয়েছিলাম। তো আপনারা বেশ পছন্দ করেছেন। সেখানে আমার উইশ লিস্টে ছিল এই মশলার জারগুলা। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেকদিন থেকে ভাবছিলাম এটা কিনবো। অবশেষে আমি এটা অর্ডার করে ফেলি। তো 2-1 দিন আগে আমি হাতে পেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মশলা জারের অর্গানাইজারটা এতটাই কিউট, এতটাই সুন্দর যে যে কেউ দেখলেই এর প্রেমে পড়ে যাবে। আপনারা সবাই জানেন ক্রাফট পান্ডার জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কিউট জিনিস, দেখলেই ইচ্ছা করে যে কিনে নিয়ে ফেলি। তো এই তো আমার অর্গানাইজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি কি রাখবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মধ্যে ইচ্ছা করে আজ কোনো কাজ করব না, কিন্তু সেদিনই অনেক কাজ জমে যায়। যেহেতু আমরা বাসা চেঞ্জ করছি, আমরা ঢাকায় শিফট হচ্ছি, সেজন্য কাজের চাপটা একদম বেশি হয়ে গিয়েছে। তো সবকিছু গুছগাছ, তারপর রান্না বান্না সবকিছু সামলিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন যেহেতু বাসায় ছোট বেবিও আছে, তার জন্য আবার আলাদা একটা সময় বের করতে হয় আমাকে। সকালবেলায় উঠে আমি সবকিছু রেডি করে নিয়েছি, যা গুছগাছ ছিল টুকটাক করে নিয়েছি, আর সকালে নাস্তাটাও করে নিয়েছি। সবকিছু সামলিয়ে তারপরে এখন আমি কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। আর কিচেনটা ক্লিন থাকলে পরে রান্নাটাও করতে ভালো লাগে, তাই ভাবলাম যেহেতু দুপুরে রান্না করতে হবে তার আগে কিচেনটা একটু ক্লিন করে নেই। আর আমার চুলাটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছিল, কয়েকদিন থেকে ভাবছি কিন্তু সেই সময় সুযোগ কিছুই পাচ্ছিলাম না। তো আজ যেহেতু হাতে একটু সময় পেয়েছি, তাই কিচেনের যে চুলাটা সেটা একটু পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্না করব দুপুরের। আর সবকিছু ক্লিন থাকলে দেখবেন যে রান্নার একটা অন্যরকম আনন্দ চলে আসে, রান্নাটা খুবই ভালো লাগে করতে, আমার কাছে তো তাই মনে হয়। আর আমার এই কাউন্টার টপে যে অর্গানাইজারটা ছিল সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর প্যাকেট করে রেখে দিয়েছি, শুধু একটাই বের করা ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। বাসা পাল্টানো যে কি একটা পেরা সেটা আমরা সবাই জানি, অনেক ঝামেলার ব্যাপার, সব গুছগাছ তারপর অনেক কাজ থাকে। তো সবকিছু সামলিয়ে কিন্তু তারপর আমাকে সেই রান্না বান্না একা হাতে সবকিছুই করতে হয়, বাসায় ছোট বেবিকেও সামলাতে হয়। যেহেতু বাসা বাড়িতে থাকি আর এখানে ধরার মতো কেউ নেই, সবকিছু নিজে হাতে করতে হয়। তাছাড়া গুছগাছের কাজ আমি অন্য কাউকে দিয়ে করাই না, আমি কোনটা কোথায় রাখি সেটা আমি নিজেও জানি না, যখন বের করি তখন কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি যে আমি নিজে হাতে সবকিছু গুছিয়ে রেখে দিতে। তো এই তো আমার রান্নাঘরের যে অর্গানাইজারটা ছিল আমার কাউন্টার টপে, তো সেটা আমি একটু ভালো করে মুছে তারপর রেখে দিলাম। এখানে কিন্তু আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর রিফিল করলাম না নতুন করে, যেহেতু আমরা চলেই যাব, এমনি রেখে দিলাম পরিষ্কার করে। তো এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। অলরেডি আমি মাছ মাংস সব শেষ করে নিয়েছি, অনেকদিন থেকে বাজার কিছু করি না, কারণ যদি থেকে যায় এটা নিয়ে যাওয়া খুবই ঝামেলার ব্যাপার। তাই আমি আস্তে আস্তে চেষ্টা করেছি সবকিছু শেষ করার জন্য। এই তো আমি এখানে মুরগি বের করে রাখলাম আর মাছ বের করে রেখেছি। তো এগুলাই আজ আমি দুপুরে রান্না করব। তার আগে এই তো তরকারি কাটাকাটি করতে হবে, তার জন্য এখানে আমি এখন তরকারিগুলো কেটে নিব। মাছ আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব, আর মুরগিটাও আলু দিয়ে রান্না করব। তো সবকিছু রান্নার জন্য তো রেডি করে নিতে হবে, আমি চেষ্টা করি সবকিছু রেডি করে তারপর রান্না করতে বসি, এতে দেখা যায় যে আমার সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি তরকারি কাটাকুটাও শেষ করে দিলাম, অলরেডি মাছ মাংস ছেড়ে দিয়েছে, আর ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে এই তো আমি কিন্তু অফিস কিনে সব রান্নাগুলো করে নিয়েছি, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করিনি। আর এখন আমার এই তো রান্নাটা প্রায় শেষ। আমি এখন আলু দিয়ে যে ঝোল রান্না করেছিলাম মাছের, তো মাছটা কিন্তু আগে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে তো মাছটা দিয়ে দিলাম। অলরেডি তরকারিটা হয়ে গিয়েছে, আর একটু পানি কমলে আমি নামিয়ে নেব। আর চাল কুমড়া ছিল, ভাবলাম সেটাও একটু ভাজি করে নেই। তো এই তো চাল কুমড়াটা ভাজি করে নিচ্ছি। আর দুই চুলাতে যেহেতু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তাই দুইটাই একদম একসঙ্গে হয়ে গেল। এখন আমি অন্য চুলাতে আবার সেই মুরগিটা বসিয়ে দিব। তো এই তো আমার মাছ আর যে চাল কুমড়াটা ভাজি করলাম সেটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি যে আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর খেতেও এটা বেশ ভালোই হয়েছিল। আমার গত ভিডিওতে বেশ কয়েকটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি গাছের কিভাবে যত্ন নেই। জানি না সেই আপুরা আজ আমার ব্লগটি দেখছেন কিনা, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি বারান্দার গাছগুলোকে বেশ ভালোই যত্ন নেই,
তো মাঝে মধ্যে যত্ন নিতে ভুলেও যাই আবার। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাটিগুলো একদম খচিয়ে দিয়েছি। আমি সপ্তাহে না, এটা 15 দিন পর পর মাটি যেহেতু শক্ত হয়ে থাকে, তাই আমি এইভাবে খুচিয়ে দিই, একদম নরম করে দেই, ঝুরঝুরে করে দেই। তারপর আমি সেখানে কিছু কোকোপিটও দিয়ে দেই। তো এইভাবে আমি গাছের যত্ন নিয়ে থাকি, আপনারাও চাইলে এভাবে নিতে পারেন। আর আমি এখানে কিছু পাথর দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তো ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই, আসার পথে দেখি বিল্ডিং এর কাজ হচ্ছে, তো সেখান থেকে দুই একটা করে নিয়ে আসতে আসতে অনেকগুলা পাথর হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি গাছে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো বেশ কিছু নিয়ে এসেছিলাম, সবগুলো এখন এই যে টুকটাক করে যে গাছ আছে সেগুলোতে দিয়ে দিলাম। আশা করছি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।